আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি সত্য ঘটনা যা শুনলে আপনার চোখে পানি আসবে এবং বুকের ভেতরটা ভেঙে যাবে। একজন মা নিজে না খেয়ে তার ছেলেকে খাওয়াতেন, বছরের পর বছর কষ্ট করেছেন, কিন্তু আল্লাহ তাকে এমনভাবে প্রতিদান দিলেন যা দেখে সবাই বলল সুবহান আল্লাহ। তো চলুন শুরু করি। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আমি মানুষকে তার মাতা পিতার ব্যাপারে নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন। সূরা লুকমান আয়াত 14। একজন মায়ের ত্যাগ পৃথিবীর কোনো ভাষায় লেখা যায় না, কিন্তু আল্লাহ সেই ত্যাগের হিসাব রাখেন এবং প্রতিদান দেন। প্রিয় দর্শক, রহিমা বেগম একজন বিধবা মা। স্বামী মারা গেছেন অনেক আগে। একমাত্র ছেলে সালেহকে নিয়ে তার সংসার। দিনে মানুষের বাড়িতে কাজ করেন, রাতে সেলাই করেন, নিজে আধপেটা খেয়ে থাকেন, কিন্তু ছেলেকে ভরপেট খাওয়ান। সালেহ একদিন জিজ্ঞেস করল, মা তুমি খাওনি কেন? মা হাসলেন, আমার ক্ষুধা নেই বাবা। প্রিয় দর্শক, প্রতিটি রাতে রহিমা বেগম তাহাজ্জুদের নামাজ পড়তেন, সিজদায় পড়ে থাকতেন এবং বলতেন, ইয়া আল্লাহ, আমি নিজের জন্য কিচ্ছু চাই না, শুধু আমার ছেলেকে ভালো রেখো, তাকে হেদায়েত দাও, তাকে সফল করো। চোখের পানিতে তার জায়নামাজ ভিজে যেত। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো, সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার হকদার কে? তিনি বললেন, তোমার মা। 3 বার মায়ের কথা বললেন, তারপর বললেন বাবার কথা। বুখারী ও মুসলিম। একজন মায়ের কষ্ট আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান আমানত। প্রিয় দর্শক, বছর কেটে গেল। সালেহ বড় হল, পড়াশোনায় মনোযোগ দিল। একদিন সে বৃত্তি পেল, তারপর ভালো চাকরি পেল। প্রথম মাসের বেতন পেয়ে সে সরাসরি মায়ের কাছে গেল। মায়ের হাতে টাকা দিল, বলল, মা তুমি আর কোনো কাজ করবে না। মা টাকা দেখে কাঁদলেন না, বরং সিজদায় পড়ে গেলেন। বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। প্রিয় দর্শক, সালেহ মায়ের জন্য একটি নতুন ঘর বানালো, মাকে ভালো খাবার খাওয়ালো, নিজের হাতে মায়ের জন্য রান্না করল। একদিন মায়ের কাছে বসে জিজ্ঞেস করল, মা তুমি কি সুখী? মা তার মাথায় হাত রেখে বললেন, বাবা তুই যখন ভালো আছিস, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সালেহের চোখে পানি এলো। প্রিয় দর্শক, এটাই আল্লাহর নিয়ম, যে মা তার সন্তানের জন্য নিজের সুখ বিসর্জন দেন, আল্লাহ সেই সন্তানকে দিয়েই তার সুখের ব্যবস্থা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। যে ছেলে মায়ের সেবা করে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর করে দেন। প্রিয় দর্শক, আপনার মা এখনও বেঁচে আছেন, তাহলে আজকেই এই মুহূর্তে তার কাছে যান, তার হাত ধরুন, বলুন, মা তোমাকে ভালোবাসি। তাকে জিজ্ঞেস করুন, মা তুমি কি ভালো আছো? কারণ একদিন এই সুযোগ আর থাকবে না। আর যদি আপনার মা আর দুনিয়ায় না থাকেন, তার জন্য দোয়া করুন, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। প্রিয় দর্শক, যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এখনই এই ভিডিওটি আপনার মাকে দেখান, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের কারণে কেউ আজ তার মায়ের কাছে ফিরে যাবে। কমেন্টে লিখুন, আল্লাহুম্মাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, মা বাবার জন্য মাগফিরাতের দোয়া। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।